স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল ফর্ম দেখব। তো এইচটিএমএল ফর্মটার মাধ্যমে আমরা মূলত কি করি, আমরা আমাদের ওয়েব পেজে আমরা এই ফর্মটা অ্যাড করলে আমরা ইউজারের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা সাধারণত নিতে পারি আর কি। তো কিভাবে এই ফর্ম মেক করা যায় আর কি, তো সেটা আমরা দেখব। সের জন্য আমরা ভিএস কোডে চলে যাই। তো ভিএস কোডে আসার পর আমাদের প্রথমত এইচটিএমএল ফর্ম মেক করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম নামেই একটা ট্যাগ রয়েছে। তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা h2 নিই এবং এই h2 এর ভিতর আমি দিয়ে দিলাম হচ্ছে sign সাইন আপ ফর্ম আর কি, তাই তো, FORM এরকম একটা কিছু আমি লিখে দিলাম আর কি। তো যাই হোক, এখন আমাদেরকে একটা ফর্ম মেক করতে গেলে প্রথমত কি করতে হবে, আমাদের একটা ফর্ম নামেই একটা ট্যাগ রয়েছে আর কি। তো ফর্ম ট্যাগ নিলে আমরা সাধারণত দেখতে পারবো প্রথমত এরকম একটা কিছু আসবে। তো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে অ্যাকশন লেখা আছে। তো এই অ্যাকশনটার কাজটা কি, অ্যাকশনটার কাজটা হচ্ছে আমরা এই ফর্মটাকে আমাদের যখন আমরা মূলত ব্যাকএন্ড করব, আমরা যেহেতু এখন আপাতত ফ্রন্ট এন্ড নিয়ে এইচটিএমএল এর আর সেগুলো দেখতেছি আর কি। তো আমাদের এই ফর্মটার ডাটাটা মূলত আমাদের ডাটাবেজে পাঠাইতে হয়। হ্যাঁ, মানে আমার এখান থেকে ইউজার যে ইনফরমেশন গুলো দিচ্ছে, ইউজারের সাপোজ ফার্স্ট নেম থাকতে পারে, লাস্ট নেম থাকতে পারে, ফুল নেম থাকতে পারে, যাই হোক যে ইনফরমেশন গুলো সে ওইখানে দিচ্ছে সেটাকে তো আমাকে অবশ্যই ডাটাবেজে ট্রান্সফার করতে হবে। তো এই ডাটাবেজে ট্রান্সফার করার জন্য সাধারণত এই অ্যাকশনটা ব্যবহার করা হয় আর কি। অর্থাৎ এটা কোন লিংকের মাধ্যমে মূলত আমাদেরকে এই মানে আগে ইউআরএল এ আসলে কোনটা মানে এর মূলত কাজ করবে কি, সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমত সাবমিট লিখতে হয় আর কি। ওইখানে যখন আমরা কাজ করব আর কি, তখন আমরা বুঝতে পারবো মূলত সাবমিটটা কি। এবং এখানে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে মেথড। এই মেথডটার মানে হচ্ছে কি, মেথড হচ্ছে সাধারণত পোস্ট আর কি। তো এই পোস্ট আর আহ, এখানে হচ্ছে গেট আর পোস্ট মূলত ব্যবহার করা হয় আর কি। গেটের মাধ্যমে কি করা হয়, পোস্টের মাধ্যমে কি করা হয়, আপাতত আমরা এখন কিছুই বুঝবো না, আমরা পরবর্তীতে বুঝবো আর কি, যখন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো আর কি। গেট পোস্টের অনেকগুলো বিষয় রয়েছে। তো সাধারণত একটা ফর্ম মেক করতে গেলে প্রথমত ফর্ম ট্যাগ দিতে হবে, এবং ফর্ম ট্যাগের ভিতর আমরা নর্মাল মনে রাখি, অ্যাকশনের ভিতর আমরা সাবমিট দিয়ে দেবো, এবং পোস্টের এই মেথডের ভিতর আমরা পোস্ট দিয়ে দিতে পারি আর কি। তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে লেভেল আর কি। অর্থাৎ একটা ফর্মের লেভেল আমাদের ঠিক করে দিতে, এবং এই লেভেলের ভিতর ফর আছে। অর্থাৎ ফরের ভিতর আমি কি লিখতে চাচ্ছি আর কি, মানে ফার্স্টের আমি যে ফর্মের যে ফিল্ডটা সেটা কি তৈরি করতে চাচ্ছি, তো আমি এটা নেম তৈরি করতে চাচ্ছি। সেজন্য আমি এখানে কি করব, এখানে আমি লিখে দেব হচ্ছে নেম আর কি। তো এটার আমি একটু আউটপুট দেখতে পারি যে এটা আসলে কেমন ভাবে কি হচ্ছে আর কি। এই যে নেম কিন্তু তৈরি হয়েছে। তো এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলের যেখানে আর কি শেষ হচ্ছে, এর পরবর্তীতে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা প্রথমত একটা ইনপুট ফিল্ড নেব। এর জন্য আমরা ইনপুট দিয়ে দিলাম, এবং ইনপুট আমরা দিয়ে দেব হচ্ছে টেক্সট। ইনপুট টেক্সটের মানে হচ্ছে আমাদের যা ইনপুট ফিল্ড হবে সেটা অবশ্যই টেক্সট হবে। এর পরবর্তীতে আইডি আমরা চাইলে দিতে পারি। আইডি মূলত দেওয়া হয় এই কারণে, আমরা যখন জাভাস্ক্রিপ্টের কোড করব তখন এটার মাধ্যমে আইডি দেওয়া হয়। আর এখানে লিখছি হচ্ছে নেম। নেম হচ্ছে মূলত এটা ওই যখন আমরা ব্যাকএন্ডে করব তখন আর কি আমাদের কাজে লাগবে আর কি। আর রিকোয়ার্ড মানে হচ্ছে এটা, মানে রিকোয়ার্ড ট্যাগটার মানে হচ্ছে এটা আমাদের ইনপুট ফিল্ড অবশ্যই ফিল আপ করতে হবে, নাহলে আমাদের পরবর্তী ফিল্ডে কিন্তু যাইতে দিবে না আর কি। তার মানে আমাদের নেমের ইনপুট ফিল্ড আমরা তৈরি করছি, এবং লাস্টে বিআর মানে হচ্ছে আমি জাস্ট ফাঁকা দেওয়ার জন্য আমি একটা বিআর দিছি আর কি। তো এর পরবর্তীতে আমরা আবার লেভেল দিলাম। লেভেলের ভিতর এবার আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে তার ইমেলটা দেখতে চাচ্ছি আর কি। সেটা আমরা এখানে ইমেল দিয়ে দিলাম, এবং এখানে আমরা লিখলাম হচ্ছে ইমেল, এবং এই ইমেলটার জন্য আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট টেক্সট টাইপ আমরা এখানে অবশ্যই ইমেল দিতে হবে আর কি। তো এখানে আমরা যেহেতু আইডি হিসেবে প্রথমত নেম নিছিলাম, এর জন্য এখানে নেম দিছি। এখানে আইডি আমরা ইমেল নিচ্ছি, সেহেতু ইমেল দিতে হবে। এবং এর এই যে যেই ইটা রয়েছে আর কি, এর যে টাইপটা রয়েছে, এই টাইপটা কিন্তু টেক্সট হবে না, এই টাইপটা হবে
ইমেইল। এখন এটা ইমেইল দিলে কি সুবিধা, এখানে যখন আমরা এরকম কিছু লিখবো এবং এটা যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, আমরা ওটা দেখবো আর কি, পরবর্তী সাবমিট বাটনে ক্লিক করবো তখন কিন্তু সাবমিট হবে না, কারণ তখনও বলবে আপনি পুরো আপনার ইমেইল অ্যাড্রেসটা দেন আর কি, তা না হলে কিন্তু কাজ করবে না আর কি। তো আমরা এটা রেকর্ড করে রেখে দিলাম। রেকর্ড মানে হচ্ছে আমাদের ইসের জন্য আর কি, মানে এটা অবশ্যই পূরণ করতে হবে এর জন্য আর কি। তো এবার আমরা লেভেল পরবর্তীতে আবার দিলাম, লেভেল দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি, PASSWORD। তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড, এবং এটা আমরা এইভাবে রাখলাম আর কি। তো এর পরবর্তীতে এইখানে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনপুট, এবং ইনপুট টাইপ আমাদের এখানে নিতে হবে হচ্ছে মূলত পাসওয়ার্ড আর কি, এবং এই আইডিও আমাদের পাসওয়ার্ড, নেমও পাসওয়ার্ড, এবং আমরা এটা চাইলে রিকোয়ার্ডও নিয়ে নিতে পারি আর কি। তো এখন আমরা যখন এখানে লিখবো তখন কিন্তু এখানে আমরা কি লিখতেছি সেটা দেখা যাবে না, কারণ এটা টাইপ আমরা বলে দিছি কি পাসওয়ার্ড আর কি। তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা আর কি কি নিতে পারি ইনপুট ফিল্ড হিসেবে, আমরা ফোন নাম্বার নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে লেভেল দিয়ে দিলাম, লেভেল দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ফোন, এবং এইখানে আমরা লিখলাম হচ্ছে PSONE ফোন, এবং আমরা আমাদের যে ইনপুট টাইপ রয়েছে এটাকে আমরা এই ফোনের জন্য সাধারণত টেল লিখতে হয় আর কি। আচ্ছা, টেলের মাধ্যমে মূলত এই ফোনটা আর কি বলে, এবং এটার আইডিটা দিয়ে দিলাম আমি হচ্ছে ফোন, নেমও ফোন, এবং এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম আর কি। তো টেল দিয়ে দিলে হবে কি, এইখানে যখন আমি কোনো ধরনের টেক্সট লিখতে যাব তখন কিন্তু ওটা নিবে না আর কি। হ্যাঁ, তখন আমাদের হচ্ছে আমরা পুরোটা এখনো তৈরি করিনি, তো তখন কিন্তু আমাদের শুধু সংখ্যাটা নিবে আর কি। তো এর জন্য ওটা আমরা টেল দিয়ে দেবো। এবং আমরা চাইলে আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এজ দেখতে পারি আর কি। হ্যাঁ, সের জন্য আমরা লেভেল নিয়ে নিলাম, লেভেলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে এজ, এবং এইখানে দিয়ে দিলাম হচ্ছে এজ। এর পরবর্তীতে আমাদের ইনপুট, এবং এই ইনপুটটাকে আমাদের যেহেতু টেক্সট হবে না, এখানে আমাদেরকে হবে হচ্ছে নাম্বার, এবং আইডি হবে এজ, নেম এজ, এবং এটা আমরা রিকোয়ার্ড বা মানে রিকোয়ার্ড দিলাম না আর কি, এটা এমনিই দিয়ে দিলাম আর কি। তো এখানে যখন আমরা নাম্বার দিয়ে দেবো তখন কিন্তু এই যে আমাদের কিন্তু এটা নাম্বার আর কি চলে আসবে আর কি। হ্যাঁ, মানে 1 2 3 4 আমরা লিখতে পারবো আর কি। তো এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি জন্ম তারিখ নিতে চাই আর কি, অর্থাৎ ডেট অফ বার্থটা নিতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে নিব। সেটা নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে এই লেভেল নিয়ে নিলাম, লেভেলের ভিতর হচ্ছে ডেট অফ বার্থ, DOB, এর ভিতর আমরা লিখে দিলাম হচ্ছে ডেট অফ বার্থ আর কি, BIRTH, এরকম আর কি। তো আমরা এইখানে আমরা জন্ম তারিখটা নিয়ে নিছি আর কি। তো এর পরবর্তীতে আমাদেরকে আমরা ইনপুট ফিল্ড নেব, এবং এই ইনপুট ফিল্ডে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে ডেট অফ বার্থের জন্য আমাদেরকে ডেট নিতে হবে, এবং আইডি আমরা দিয়ে দিলাম, এবং এটার নেমও আমরা DOB দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, যখন আমরা এইখানে আমরা এই যে ডেটটা সিলেক্ট করার জন্য আমরা কিন্তু একটা জায়গা পেয়ে যাচ্ছি আর কি। তো এইভাবে মূলত হচ্ছে ডেট নেয় বা আমরা জন্ম তারিখটা নিয়ে নিতে পারি আর কি। আমরা চাইলে টাইমও নিতে পারি সংখ্যাগুলো, সেটার জন্য আমরা যে কাজটা করব, লেভেল দিয়ে দিলাম, লেভেলের ভিতর আমরা টাইম দিয়ে দিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে টাইম, মানে আমাদের ইনপুট ফিল্ডে অনেক সময়টা সময় টময় নেওয়ারও যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারি আর কি। আমরা এখানে ইনপুট নিলাম, ইনপুট টাইপটা দিয়ে দিতে হবে হচ্ছে টাইম, এবং এটার আমরা নেমটাও আইডি সবকিছু টাইম দিয়ে দিলাম। তাহলে এখন এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো আর কি। এখানে যদি আমরা AM PM বা কত AM সেগুলো কিন্তু আমরা এই ফর্মের মাধ্যমেই নিতে পারবো আর কি।
তো আমরা টাইম নেওয়া হয়ে গেল। এবার আমরা যে জিনিসটা দেখবো, আমরা চাইলে আমাদের ইনপুট ফিল্ডের রেঞ্জ নিতে পারি আর কি। রেঞ্জটা হচ্ছে মূলত আহ, আমরা অনেক সময় দরকার হয় যে আমাদের রিভিউ নেওয়ার দরকার পড়ে আর কি, এটা কত স্টার পর্যন্ত রিভিউ, বা এটা আপনি আহ, মানে ভালো কিনা, স্যাটিসফাইড কিনা, সেরকম একটা কিছু বিষয় নেওয়ার দরকার পড়ে আর কি। তো সেটা আমরা নিতে পারি, সেটার জন্য স্যাটিসফ্যাকশন আর কি। হ্যাঁ, বানান ঠিক আছে। এই স্যাটিসফ্যাকশন অর্থাৎ আমি এই পণ্যটা কিনে আহ, আমার মতামতটা আমি জানাইতে পারি আর কি, মানে এটা আমার আমার ভালো লাগছে কিনা, তো সেটাও নেওয়া যায় আর কি। তো এটার জন্য আমরা এই ইনপুট দিয়ে দিলাম, এবং এই ইনপুট এর এইখানে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে রেঞ্জ, এবং রেঞ্জ দিয়ে আইডি স্যাটিসফ্যাকশন দিয়ে দিলাম, অন্যগুলো স্যাটিসফ্যাকশন দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে একটা আউটপুট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা মানে আমাদের মন্তব্য এখানে দিয়ে দিতে পারি। এটা মানে রেঞ্জের আরো অনেকগুলো কাজ রয়েছে, আমরা চাইলে এখানে মিনিমাম 1 থেকে 10 বা এই পর্যন্ত আলাদা করে দিতে পারি আর কি। তো এর পরবর্তীতে আমরা আমাদের, যদি আমরা চাই যে আমরা ফাইল আপলোড করতে বা ইমেজ আপলোড করতে, তাহলে আমরা সেটাও করতে পারি। সেজন্য আমরা লেভেল নিয়ে নিলাম, এবং এই লেভেলের ভিতরে আমরা আমরা চাচ্ছি হচ্ছে আমাদের একটা ফটো আপলোড করতে আর কি। তো সেজন্য আমরা এখানে ফটো লিখলাম, এবং এখানে UPLOAD আপলোড ইয়োর PHOTO আর কি। তো এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ, আমাদের এখানে লিখতে হবে ইনপুট টাইপ ফাইল অবশ্যই, অর্থাৎ আমরা যে ফাইলটা নিতে চাচ্ছি সেটা, এবং আমরা আইডি আর নেম ফটো রেখে দিলাম আর কি। তো এখন আমরা এখান থেকে চাইলে আমাদের আমাদের পিসিতে যদি কোনো ইমেজ গুলো থাকে, তাহলে আমরা কিন্তু এইখান থেকে আমরা যদি ইমেজটা চাই, তাহলে ইমেজটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই আপলোড করে দিতে পারি আর কি। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখান থেকে এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা রেডিও কিভাবে নেয় আর কি, অর্থাৎ মাল্টিপল। আমাদের অনেক সময় হয় যে সে মেইল নাকি ফিমেল সেটা জানার জন্য, অর্থাৎ সে ছেলে নামে, এটা আমরা যদি জানতে চাই আমাদের ফর্মের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেডিও নামে একটা কিছু আছে আর কি। তো এইখানে আমরা সরি আর কি, এখানে আমরা এই ফরটা দেওয়ার আর দরকার নাই। এখানে আমরা দেখতে চাচ্ছি যে সে মেল নাকি ফিমেল আর কি। তো সেটার জন্য আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে জেন্ডার, আমরা জেন্ডারটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এখান থেকে ইনপুটটা নিয়ে নিলাম, এবং এই ইনপুটের ভিতর আমরা যেটা দিয়ে দেব সেটা হচ্ছে রেডিও, এবং এই রেডিওর আমরা এখানে আইডি আমরা দিয়ে দিতে পারি। আইডি দিয়ে দিলাম হচ্ছে প্রথমত হচ্ছে মেল, হ্যাঁ, এবং নেম হচ্ছে নেম হচ্ছে GNDR, জেন্ডার। আর এইখানে আমরা চাইলে ভ্যালু অ্যাড করতে পারি, ভ্যালু আমরা দিয়ে দিলাম হচ্ছে মেল আর কি। তো এখন আমরা যদি এটা একটু দেখি, এটা আপাতত এখন বোঝা যাবে না, অর্থাৎ এখানে এই যে আমাদের জেন্ডার যেটা আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু মূলত দেখতে পারতেছি আর কি, যে আমাদের যে জেন্ডার যেটা ছিল আর কি, আমরা ওটা এখান থেকে দেখতেছি। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম আর কি। এর পরবর্তীতে আমরা এখানে যে কাজটা করব, আমরা লেভেল দিয়ে দেব, এবং লেভেলটা আমরা লেভেলের এখানে আমরা লিখবো হচ্ছে মেইল, এবং এখানে আমরা লিখবো হচ্ছে MALE। তো আমরা এটা যদি এখন একটু দেখি যে এটা এই যে মেইল নাকি ফিমেল, এই যে আমাদের টিক চিহ্ন করার কিন্তু অপশন চলে আসছে। তো আমরা এটাতে যদি কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো দিই, সেম জিনিসই, শুধুমাত্র এখানে আমাদের ফি অ্যাড করে দিতে হবে, তাই না? FE MALE, তা আমাদের এইখানে হচ্ছে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ফি MALE আর কি, ফিমেল আমরা এখানে দিয়ে দিলাম আর কি। তো মেল ফিমেল আমরা চাইলে এখান থেকে কিন্তু চেক করে দিতে পারি। এখানে যদি আমরা একটা আউটপুটে ক্লিক করি, এই যে আমরা মেইল কোনটা এবং ফিমেল কোনটা সেটা এখান থেকে নির্ধারণ করে দিলাম আর কি। তো এইবার আমরা চেক বক্সটা দেখবো আর কি, অর্থাৎ চেক বক্সটি
চেকবক্স যেভাবে মেক করে সেটা আর কি দেখবো। তো এটার জন্য আমরা এখানে লেবেল নিয়ে নিলাম। লেবেলের ভিতর আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা লেবেলের এই যে ফন্টটা আছে ফন্টটা আমরা কেটে দিই। এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মাই ইয়োর 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 লাইক বা একটা কিছু আর কি, যাই হোক এটা একটা র্যান্ডম আমি কিছু দিয়ে দিলাম, অত কিছু ঠিকঠাক নাই আর কি, অর্থাৎ ইয়োর পছন্দ আর কি। তো আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই। এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইনপুট ফিল্ডটা নিব এবং এই ইনপুট ফিল্ডের আমরা এখানে দিয়ে দেব হচ্ছে চেক বক্স এবং আমরা এটাকে আমরা HTML নিয়ে নিলাম প্রথমটা। এর পরবর্তীতে আমরা যেটা নিব সেটা হচ্ছে যেই লেভেল যেটা রয়েছে সেটা আমরা এইখানে নিয়ে নেব। সেটা অর্থাৎ এখানে আমরা প্রথমত নিয়ে নিলাম চেকবক্স দিয়ে আইডি নিয়ে নিলাম, আইডি নিয়ে নেওয়ার পর এটা নেম হিসেবেই লিখে দিলাম। এর পরের লাইনে আমরা এটা লেবেল দেব, লেবেল দিয়ে ফন্ট দিয়ে দিলাম হচ্ছে HTML আর কি, অর্থাৎ আমি HTML পছন্দ করি আর কি এরকম। তো এখন আমরা এটা যদি একটু আউটপুট দেখি, তো আমরা এখানে আরেকটা কাজ করি, আমরা আরেকটা বিআর মেরে দিই, তাহলে আমাদের এইখান থেকে লাইন ব্রেকটা মূলত হয়ে যাবে। আমাদের এইখানেও আমাদের বিআর দিতে হবে এবং এইখানেও আমরা বিআর দিয়ে দিলাম আর কি। তাহলে আমরা এইখানে যদি দেখি যে ইউ লাইক দিয়ে দেওয়া আর কি, তো এই লাইকের অর্থাৎ আমার কোনটা পছন্দ আর কি। এর পরবর্তীতে আমি লেবেল দিয়ে দিলাম এবং এই লেবেলের ভিতর আমি প্রথমত দিয়ে দিলাম হচ্ছে HTML, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রথমত আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে নিতে হবে হচ্ছে প্রথমত ইনপুট ফিল্ড আর কি। তো আমি ইনপুট ফিল্ডটা নিয়ে নিলাম, ইনপুট লিখে দিলাম হচ্ছে টাইপ, এরপর চেকবক্স দিয়ে দিলাম হচ্ছে CSS। এর পরবর্তীতে আমরা লেবেল নিয়ে নিলাম এবং লেবেলটাও আমরা নিয়ে নেব হচ্ছে CSS, আর এইখানে আমরা যে লিখবো হচ্ছে CSS আর কি। তো এখানে আমরা একটা বিআর করে দিলাম আর কি। তো এখানে যদি এখন আমরা দেখি তাহলে আমরা এই যে আমাদের যে চেক বক্স গুলো আছে মাল্টিপল, আমরা চাইলে এইভাবে চেক বক্স তৈরি করে নিতে পারি আর কি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, অর্থাৎ কিভাবে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে আমরা সেটা দেখবো। সেটার জন্য আমরা প্রথমত লেবেল নিয়ে নিলাম এবং লেবেলের ভিতর আমরা দিয়ে দিলাম COUNTRY কান্ট্রি আর কি, মানে আমার কোন দেশ আর কি সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম COUNTRY আর কি, অর্থাৎ কান্ট্রিটা কোনটা। তো এর পরবর্তীতে এইখানে আমাদের সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, SELECT সিলেক্ট নামে একটা ট্যাগ আছে। এই সিলেক্টের ভিতরে আমাদের প্রথমত যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে। আমরা নেম দিয়ে দিলাম হচ্ছে কান্ট্রি, আর যে আইডিটা রয়েছে আমরা আইডিটাও ওই কান্ট্রি লিখে দিব আর কি, COUNTRY। এর পরবর্তীতে এই যে সিলেক্ট ট্যাগটা শুরু হয়েছে এর ভিতরে আমাদের অপশন দিয়ে দিতে হবে আর কি, মানে আমরা কোন অপশনটা সিলেক্ট করব সেটা আমাদের এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। প্রথমত আমাদের যেটা রয়েছে বাংলাদেশ, তাহলে আমরা এখানে লিখলাম BNGLADSH বাংলাদেশ আমরা লিখলাম। এর পরবর্তী অপশনে আমরা যদি পরবর্তী অপশনটা দিয়ে দিই এখানে আইএন মানে কি ইন্ডিয়া, তাহলে আমরা এখানে দিয়ে দিই ইন্ডিয়া। তার পরবর্তীতে আমরা আরেকটা অপশন দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম USA বা এরকম আমরা কিছু লিখে দিলাম আর কি। তো এটা দিলে কি হচ্ছে আমরা এখান থেকে কিন্তু মূলত আমরা এই যে ড্রপ ডাউনের মাধ্যমে আমি কোন দেশে আছি সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি আর কি। তো এটার মাধ্যমে মূলত এইভাবে আর কি সিলেক্ট করে আর কি, ঠিক আছে। তার মানে আমরা ড্রপ ডাউন মেনু কিভাবে বানাই প্রোগ্রামের পরে আমরা সেটাও শিখছি। এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আমরা এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে একটা টেক্সট এরিয়া কিভাবে নেয়, সেটার জন্য আমাদের লেভেল দিয়ে দিলাম, এবং এই লেভেলের ভিতর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফরের ভিতর আমরা এখানে বায়ো লিখবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি হচ্ছে অ্যাবাউট ইয়োর সিএলএফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু লিখো আর কি। তো এইখান থেকে টেক্সট এরিয়া নামে হচ্ছে একটা ট্যাগ আছে, টেক্সট এরিয়া, এবং এই টেক্সট এরিয়ার ভিতর প্রথমত আমরা দিয়ে দিলাম হচ্ছে নেম, এবং এখানে আইডিটাও আমি দিয়ে দিলাম হচ্ছে এইটা। এর পরবর্তীতে আমরা কত কলাম লাইন দেখাইতে চাই সেটা দিয়ে দিতে পারি। সেটার জন্য প্রথমত রোজ নামে একটা কিছু রয়েছে, রোজ অ্যাট্রিবিউট। এই রোজের ভিতর আমার কতগুলো রো হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, অর্থাৎ 4টা রো হবে। এবং আমরা কলাম দিয়ে দিলাম হচ্ছে, কলামের জন্য কলস নামে একটা কিছু আছে, এই কলসের ভিতর আমরা যদি 50টা দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু একটা টেক্সট এরিয়া তৈরি হয়ে যাবে। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমরা এই যে এরকম কিন্তু এটা আমরা লিখতে পারতেছি আর কি। ঠিক আছে, এই আর কি। তো এটা হচ্ছে বিষয়। তো এর পরবর্তীতে আমাদের যে কাজটা আমরা এর পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে আমরা তো এর পরবর্তীতে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার পিক এগুলো করতে পারি আর কি, অনেক কাজই করা যায়। তো আমরা কালার পিকটাও যদি আমরা একটু দেখি, তো সেটার জন্য আমাদেরকে লেভেল নিতে হবে, এবং এই লেভেলের ভিতর আমরা যেটা দিয়ে দেবো, সাপোজ আমরা ফেভারিট কালারটা দেখতে চাচ্ছি আর কি, তাহলে আমরা এখানে কালার দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে লিখলাম COLOR, অর্থাৎ তার ফেভারিট যে কালারটা সেইটা। তো এর পরবর্তীতে আমাদের এখানে ইনপুট ফিল্ড নিতে হবে, এবং এই ইনপুট ফিল্ডের এখানে আমরা দিয়ে দেব হচ্ছে কালার দিয়ে ফেভারিট কালারটা যদি দিয়ে দিই তাহলে আমরা কিন্তু এখান থেকে চাইলে তার পছন্দের যে কালার গুলো রয়েছে সে চাইলে এখান থেকে তার পছন্দের কালার গুলো কিন্তু দিয়ে দিতে পারবে আর কি। তাহলে আমরা কালারের যেটা ছিল সেটাও আমরা দেখলাম আর কি। তো এর পরবর্তীতে আমরা যদি চাই আরো অনেক কিছু দেখতে পারি, আমরা চাইলে তার পোর্টফোলিও যদি লিঙ্ক নেওয়ার এরকমও দরকার পড়ে আর কি, যে আমরা চাইলে তার পোর্টফোলিও লিঙ্কটাও নিতে পারি আর কি। তো সেটা করার জন্যও মানে আমরা কোনো চাইলে ওয়েবসাইটেরও কিছু কিছু বিষয়, মানে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটাও আমরা কিন্তু নিতে পারি আর কি। তো আমরা এখানে লেভেল নিয়ে নিলাম, লেভেলের ভিতর আমি নিয়ে নিলাম হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, বা পোর্টফোলিও আর কি, পোর্টফোলিও লিঙ্ক বা এরকম একটা কিছু আপাতত লিখলাম আর কি। তো এইখান থেকে যদি আমরা ইনপুট ফিল্ড নিই, এবং এই ইনপুটের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউআরএল দিয়ে দেব। ইউআরএল দিয়ে এই ওয়েবসাইট যদি আমরা লিখি, এখন আমরা চাইলে এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে এইভাবে নিতে পারি আর কি। তো এছাড়া আরো অনেকগুলো রয়েছে, মোটামুটি আপাতত বিগিনার হিসেবে আমরা যতটুকু যা দেখছি এতটুকু আপাতত দেখলেই হবে। এখানে অনেকগুলো কাজ রয়েছে, ফিল্ড সেটের কাজ রয়েছে বা আদার্স অনেকগুলো কাজ রয়েছে আর কি। তো মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা যে ফর্মটা সাবমিট করতে গেলে আমাদের অবশ্যই একটা সাবমিট বাটন দিতে হবে আর কি। তো সেই সাবমিট বাটন বিভিন্ন ভাবে বানানো যায় আর কি। তো সাবমিট বাটন বানানোর জন্য প্রথমত আমাদেরকে একটা ইনপুট নিতে হবে, এবং এই ইনপুট টাইপটাকে আমরা যেটা করে দিব সেটা হচ্ছে সাবমিট করে দিব, এবং এটার ভ্যালু আমি সাবমিট করে দেব আর কি। আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমাদের আরেকটা বাটন বানানো যায়, সেটা হচ্ছে রিস্টার্ট বাটন, আমরা চাইলে বানায় দেখতে পারি আর কি। তো আমরা যদি এটা করি তো আমরা তখন এই সবকিছু আমাদের ফর্ম পূরণ করা হয়ে যাবে। আমরা যদি এখনো সাবমিটে ক্লিক করি তাহলে ও বলবে এই যে মানে ইমেইলটা ঠিকঠাক দিতে আর কি। হ্যাঁ, অবশ্যই এই gmail.com কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন আমরা যদি আবার সাবমিটে ক্লিক করি তাহলে বলতে যে পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, মানে আমাদের যেগুলো রিকোয়ার্ড ছিল আর কি সেই রিকোয়ার্ড গুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে আর কি। অর্থাৎ এজও দিয়ে দিলাম আমরা। এর পরবর্তীতে আমরা যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফর্মটা এমনি নর্মাল ভাবে সাবমিট হয়ে যাবে। তো আমরা মোটামুটি ফর্মের ভিতর এতগুলো জিনিস দেখছি আর কি। তো আরো অনেক কিছু বিষয় আশায় রয়েছে, সবগুলো আসলে আমরা দেখার মানে দেখি নাই আর কি। আপাতত বিগিনার হিসেবে এতটুকু দেখলেই যথেষ্ট আর কি। তাই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।